আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, খানা পাকানো বা রান্না করে খাওয়ানো কি স্ত্রীর জিম্মাদারি নাকি জিম্মাদারি নয়? এই বিষয়ে আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ দেখা যায়। এক শ্রেণীর মানুষ মনে করে স্বামীকে রান্না করে খাওয়ানো স্ত্রীর উপর জিম্মাদারি এবং সেটা জরুরি, না করলে তার গুনাহ হবে। আরেক শ্রেণী মনে করে স্বামীকে রান্না করে খাওয়ানো স্ত্রীর উপর জিম্মাদারি নয়। যদি স্ত্রী স্বামীকে রান্না করে না খাওয়ায় তাহলে স্বামীর দায়িত্ব স্ত্রীকে খাওয়ানো। এই বিষয়টি আজকে আমরা পর্যালোচনা করব। আসলে কোরআন হাদিসের আলোকে কোন বিষয়টি সঠিক এবং যুক্তিসঙ্গত। সম্মানিত দিনী ভাই ও বোন, স্ত্রীর উপর খানা পাকানো বা রান্না করে স্বামীকে খাওয়ানো দিয়ানাতান জিম্মাদারি, কাজান জিম্মাদারি নয়। দিয়ানাতান জিম্মাদারি হচ্ছে দ্বীনে ইসলামের তাকাজা হলো একজন স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে, একজন স্ত্রী তার স্বামীর কথা অনুযায়ী চলবে। স্বামী যদি স্ত্রীকে নির্দেশ করে, আদেশ করে, হুকুম করে যে তুমি আমাকে রান্না করে খাওয়াও, তুমি আমাকে খানা পাকিয়ে খাওয়াও, তাহলে স্ত্রীর জন্য জিম্মাদারি চলে আসে, স্ত্রীর উপর দায়িত্ব চলে আসে সেই স্বামীকে রান্না করে খাওয়ানো, সেই স্বামীকে রান্না করে পাকিয়ে খাওয়ানো। এবং এই বিষয়টি হাদিস থেকে জানা যায়। এক হাদিসের মধ্যে স্বামীর আনুগত্যের প্রতি গুরুত্ব আরোপ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্বামী যদি তার স্ত্রীকে এই নির্দেশ করে যে তুমি সাদা পাহাড়ের পাথরগুলোকে কালো পাহাড়ে নিয়ে আসো এবং কালো পাহাড়ের পাথরগুলোকে সাদা পাহাড়ে নিয়ে যাও, তাহলেও এই নির্দেশ স্ত্রীর জন্য পালন করা উচিত, পালন করা জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত বিশাল দায়িত্বের কথা বলেছেন। আর খানা পাকানো এটি তো ছোট্ট একটি দায়িত্ব। কাজেই এই খানা পাকানো, স্ত্রীকে রান্না করে স্বামীকে খাওয়ানো, এটি স্ত্রীর জিম্মাদারি, দায়িত্ব, দিয়ানাতান, এটি করা উচিত। দ্বিতীয়ত, আমরা যদি ইহসান এবং অনুগ্রহের দিক বিবেচনা করি, একটু চিন্তা করি, তাহলে একজন স্বামী একজন স্ত্রীর পরিপূর্ণ জীবনের দায়িত্ব বহন করে। স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীর খরচাতি, স্ত্রীর খানাপিনা, যাবতীয় কিছু এভরিথিং স্বামী নিজের কাঁধের উপর নিয়ে নেয়। তাহলে স্ত্রীর কি মানবতার দাবি এই নয়, ইহসানের দাবি এই নয় যে স্ত্রীও তার স্বামীকে রান্না করে খাওয়াবে, স্ত্রীও তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা অনুযায়ী চলবে, স্বামীর কথার বাহিরে সে যাবে না, স্বামীর আনুগত্যের মধ্যে সে লিপ্ত থাকবে? এটা স্ত্রীর জিম্মাদারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি তেমনভাবেই ইহসান করো, অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ ইহসান করেছেন। কাজেই আমরা কোরআন এবং হাদিসের আলোকে বলতে পারি যে একজন স্ত্রীর উপর দিয়ানাতান এবং ইহসানান দাবি হচ্ছে সেই স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে, সেই স্ত্রী তার স্বামীকে রান্না করে খাওয়াবে। এটা স্ত্রীর দিয়ানাতান এবং ইহসানান জিম্মাদারি, কিন্তু কাজান জিম্মাদারি নয়। কাজান জিম্মাদারি নয়, এই